চ্যানেল ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন একটা দিন নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 8টা মতো বাজছে। তো এরা করছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী খাচ্ছে জিশান? মুড়ি তরকারি আর ডিম সেদ্ধ, তাই তো? আর তারপরে আজকের দিনটা কী দিন আছে, ওরা এখন গান প্র্যাকটিস করলে এরপর আমি নিয়ে যাবো ওদেরকে গানের ক্লাসে। আর কি আছে আজকের দিনটা, স্পেশাল দিন কি? থ্যাংক ইউ আমার সোনাটা। থ্যাংক ইউ সো মাচ। তো এখন ওদেরকে নিয়ে যাবো গানের ক্লাসে, মানে সায়ন যাবে নিজের তবলা ক্লাস, ও তো এক পাড়াতেই আছে, ওই জন্য ও গাড়ি নিয়ে চলে যাবে, ও সাইকেল নিয়ে চলে যাবে, আর আমরা গাড়ি করে যাব। আমি আর জিশান গান শেখাতে, ওকে গানটা শিখে নিয়ে এসে তারপরে আজকের তো ব্লগটা দারুণ হতে চলেছে, তাই তো এক্সাইটেড। অনেকগুলো সারপ্রাইজ আছে নাকি, ওরা অনেক কিছু প্ল্যান করেছে আমার জন্য। সেই সারপ্রাইজগুলো একসঙ্গে সঙ্গে সব রিভিল হবে ধীরে ধীরে। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে, ওকে এখন গানের ক্লাসে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে ড্রাইভার ছিল তাই আজকে গাড়ি করে যাচ্ছি, না হয়তো তো আমাকে বা স্কুটি নিয়েই যেতে হয়, সেটা তো তোমরা দেখেইছো। তো ঘরে গাড়ি থাকলে, আজকে আবহাওয়াটাও খুব সুন্দর আছে, একটু আগেই বৃষ্টি হয়েছে হালকা। তো মাঝে মাঝে এটাই বুঝে উঠতে পারছি না এটা গ্রীষ্মকাল না বর্ষাকাল, যখনই দিচ্ছে খুব গরম, আবার কোনো কোনো সময় আবার বৃষ্টি। তো যাক, এই যে রাস্তাঘাটগুলো এখনও ভিজা আছে, আর আকাশটা দেখে বুঝতেই পারছো। আর আমাদের এখানকার রাস্তাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে না? এটা তো আগে অন্যরকম ছিল, বাট এখন অনেকটা সুন্দর হয়ে গেছে। এই চেষ্টা করছে আর কি ধীরে ধীরে সরকার, যে রাস্তাঘাটগুলোকে আরও সুন্দর করা, আরও মডিফাই করা, আরও সুন্দরভাবে শহরটাকে সাজিয়ে তোলার। তো আশা করছি ধীরে ধীরে আরও সুন্দরভাবে আমাদের শহর সেজে উঠবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকের দিনটা খুবই স্পেশাল সবার জীবনে, প্রত্যেকটা মায়েদের জীবনে মাতৃদিবস। কিন্তু আমি এটা বলবো না যে শুধুমাত্র আজকের দিনটাই স্পেশাল, প্রত্যেকটা বাচ্চার কাছে তার মারা সত্যিকারে আদরের, খুব ভালোবাসা। কারণ মারা তার বাচ্চাদেরকে যতটা ভালোবাসে, বাচ্চারাও মাদেরকে ঠিক ততটাই ভালোবাসে। আর একটা দিন তো স্পেশাল করে মায়েদের জন্য উদযাপন করা যায় না, 365 দিন মাদের অক্লান্ত পরিশ্রম থাকে, তবেই একটা বাচ্চা কে ঠিকঠাকভাবে মানুষ করে। আজকে যে দেশের পরিস্থিতি, যেখানে আমাদের দেশের জন্য আমাদের বীর জওয়ানরা বর্ডারে দাঁড়িয়ে আছে, কত জায়গায় তারা পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে যাতে আমরা সবাই সুরক্ষিত থাকি। তো সেখানে সেসব মাদেরকে হাজার হাজার কোটি কোটি প্রণাম জানাই, কুর্নিশ জানাই সেসব মাদেরকে যারা এরকম বাচ্চাদেরকে জন্ম দিয়েছে এবং তারা দেশ রক্ষার কাজের জন্য তাদেরকে পাঠিয়েছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সবাই যেন ঠিকঠাকভাবে বা মা বাবার কাছে আবার ফিরে আসে। তো এই যে আমরা বর্ধমানে এখন চলেই এসেছি। আর আজকে রবিবার বলে রাস্তাঘাট একটু ফাঁকা, নয় তো খুবই জ্যাম থাকে। তো ওর গানের ক্লাসের কাছেই চলেছে। আর এটা হচ্ছে বর্ধমানে আছে এই চার্চটা। তো এটা দেখতে খুব সুন্দর। আর বর্ধমানে তো আমাদের দুটো বড় বড় চার্চ আছে, তার মধ্যে এই একটা চার্চ। আর এই পাশেই হচ্ছে বিগ বাজারের পাশেই ওর গানের ক্লাসটা আছে। তো এই যে আমাদের গাড়িটা এখন এখানে ব্যাক করছে, আর আমরা নেমে গেছি। এইটুকু তো আর গাড়িটা যাবে না, এই রাস্তাটা একটু সরু গলি মতো, তো তার জন্য একটু হেঁটে চলে যাচ্ছি। তো যাই, স্যারের কাছে গানটা শিখিয়ে নিই, তারপরে আসছি। তারপরে তো মানে আবার আরেকটা কথা, জিসান সাইন বলছে, মা আমরা তো এখন ছোটো, তাই আমরা যা যা প্ল্যান করছি তোমার মাদার্স ডের জন্য তুমি তো এখন সব জানতে পারছো, আমরা বড় হয়ে যাব তখন তুমি জানতেই পারবে না আমরা কী কী প্ল্যান করবো আর কী কী সারপ্রাইজ দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার মাকে আর আমার বোনকে অনেকবার ফোন করা হয়েছে, সকাল থেকে আসার জন্য বললাম যে আসো সবাই মিলে একসঙ্গে সেলিব্রেশন করি আজকের দিনটা, বাট ওগুলো কাজের চাপ আছে, আসতে পারবে না। তো নিশ্চয়ই পরে আসবে। আর সেলিব্রেশন করার কী আছে, আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি। এই যে চলে এসেছি স্যারের কাছে গান শেখাতে, একজন শিখছে গান, আমাদের টান আসবে তারপর তখন আবার জিসানে। তো আমরা একটু ওয়েট করছি এখন। চলো চলো ভিতরে।
এই যে গান টান শেখা হয়ে গেল, আর এখন আমরা চলে এসেছি মিও আমারের এখানে। এখন একটা আমুলের এখানে দুধ নিচ্ছি, দুধের প্যাকেট বাড়িতে শেষ হয়ে গেছে, তো সেই দুধের প্যাকেটগুলো নিয়ে নিলাম। আর এই যে মিও আমার থেকে এখন নেব মাতৃদিবসের জন্য স্পেশাল কিছু কেক এসেছে এখানে মিও আমারে, খুব সুন্দর সুন্দর। তো দেখা যাক সেগুলো পাওয়া যায় কি না। তো জিশান আর সায়ন ওদের নিজেদের পিগি ব্যাংক থেকে পয়সাগুলো এনেছে, আর এই পয়সাগুলো অলরেডি ওর নানি আর মাসি মামা ওরা ওদেরকে যখন হাত খরচা হিসাবে দেয় ওদেরকে, তো সেইগুলো ওরা সব জমিয়ে জমিয়ে রেখে দেয়। তো ওরা এখন অনেক বড়লোক, ওরা নিজেরাই বলছে আমরা এখন অনেক বড়লোক, যে যেটাই চাইবে সেটাই দিতে পারবো কিনে। তো যাক, ওরা এখন ওদের টাকা, এই যে কী সুন্দর সুন্দর কেকগুলো এসেছে না, সব মা লেখা। কিন্তু ওদের যেটা পছন্দ সেটা হচ্ছে মা সারাদিন সারাদিন মা করিস না, এই একটা কেক নিতে চাইছে। তো দেখা যাক ওই কেকটা আছে কি না। আর এই যে মা লেখা আছে কেকগুলো, খুব সুন্দর সুন্দর, কি দারুণ দারুণ। ওদের তো সবগুলোই পছন্দ, ও বলছে এটা নিয়ে নাও মা, এটা নিয়ে নি মা, ওটা নিয়ে নিই। তো দেখা যাক এখন কোনটা নেয়। আর আমার তো সবগুলো ভালো, যে এটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। জিশান জিশান কোনটা পছন্দ? জিশান আর সায়ন আসতে পারেনি, কিন্তু জিশান এসেছে। সায়ন যেহেতু ওখানে ক্লাসে গেছে, তাই জিশানই পছন্দ করে নিয়ে নিচ্ছে কেকটা, তাই তো জিশান বলো? এই যে কেক তো নেওয়া হয়ে গেছে, বাট এখানে এত ভ্যারাইটিস টাইপের স্ন্যাক্সের আছে, স্ন্যাক্সের খাবারগুলো, তো এগুলো দেখে জিশানের খুব পছন্দ। ওর সবথেকে বেশি পছন্দ হয়েছে মা মিনি বার্গার দুটো নিয়ে নিই, কারণ বার্গার তো খায় বড় বড়, বাট মিনি বার্গারগুলো খেতে মানে খাওয়া হয় না। ওই জন্য বলছে মা দুটো মিনি বার্গারই নাও, যে ঠিক আছে তাহলে নিয়ে নাও। তো তার জন্য ওরা মিনি বার্গার থেকে শুরু করে কিছু সুইটসও ছিল এখানে, সেগুলো নিলাম। এই যে মিল্ক টিক নিয়ে এখন এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ জিশান আর আমি তো এখানে আছি, এবার বাড়িতে সায়ন এখন একা আছে। ও আশা করছি তবলা ক্লাস থেকে চলে এসে, কারণ অলরেডি ঘড়িতে এখন 12টা বেজে গেছে, এই 11:15 মতো বাজছে। এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, গাড়িতে চেপে গেছি, বাস এরপরে আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ি। আর সায়ন তো খুব খুশি হয়ে যাবে মিনি বার্গারগুলো দেখে আর কেকটা দেখে। নাকি জিসান বলো কিছু? শুধু অল্প টাকা আমাদের জন্য, বার্গারের জন্য মিনি বার্গার ভাবছিলাম বড় বড় বার্গারগুলো নিতাম, কেন বেশি দাম ছিল, আর ওগুলো খেতেও পারবে না অতগুলো। না হ্যাঁ ঠিক তো বলেছ, এমনি বড় বড় খেতেও পারতাম না, অনেক বড় সাইজ। মিনিটাই ছিল। একদিন ফার্স্ট টাইম যখন আমি বার্গার খেয়েছিলাম, একটু বড় বার্গার, ওটা একটু বড়, আমি খেতেই পাই। ওটা কোথায় খেয়েছি জানো? কোথায় একটা খেয়েছিলাম, ও হ্যাঁ একটা ব্রিজ আছে, ওই বর্ধমান রেলওয়ে স্টেশন, ওখানে ব্রিজ আছে, ওখানে একটা ছোট বড় একটা ওটার নামটা কি? এটার নাম ওয়ান বাইট, তাহলে ওয়ান বাইটে খেয়েছি। ওয়ান বাইট, হ্যাঁ রাইট। মিও আমার থেকে শুধু কেক তো নেওয়া হয়নি, মাদার্স ডেতে নেওয়া তো হয়েছেই, তার সঙ্গে ওরা নিয়েছে ছোট মিনি বার্গার। আর এটা একটা সুইটসের মতো খেতে, ওই করে নিয়ে চলো খাও, কেমন লাগছে খেয়ে বলো। জিশান সায়েন্স খেয়ে বলো কেমন লাগছে। তুমি তোমার যদি মনে হয় তুমি আনতেই পারো। জিশান তুমি বলো তো তোমার কেমন টেস্টি লাগছে। মিনি বার্গার অলিভ ওইটা না। এই যে মাদার্স ডের জন্য এখন ঘড়িতে বাজছে রাত্রি 9:30, ও এখনও খেলছে, আর ও দাদা গেছে কেকটা আনতে ফ্রিজ থেকে। চলো এরপর কেকটা কাটিং হবে। এই যে কেক অলরেডি এখানে নিয়ে চলে আসলো। সায়নকে এখন নিতে পারছি না, ও এখনও ড্রেস পরেনি, ড্রেসটা পরে নাও। এই যে জিশান চলে এসেছে, অনেক কিছু এনেছে, সব রেডি করো তুমি আগে জিশান। আজকে আমার জিশান বলছে মাদার্স ডে তুমি আজকে যা যা বলবে সব কাজ করে দেবো, তোমাকে আজকে রেস্ট। আর ফাদার্স ডে বাবা যা যা বলবে সব করে দেবো। দেখ কি কাজ করে দিচ্ছে, শোনা গেছে তো গাছে জল দিয়ে দিচ্ছে, আর ওইটাই হচ্ছে কাজ। জিসানের জন্য কাজ করে দিতে হবে। জিসান ডেতে জিসানের জন্য কাজ করতে হবে না, ওর বার্থডেতে। ঠিক আছে অসুবিধা নেই, চলে এসো, নো প্রবলেম। এই দেখো বড় হয়ে গেছে, বাবার গেঞ্জি পরে নিয়েছে আজকে। ওর গেঞ্জি খুঁজে পাচ্ছে না, ওইটাই নিয়ে চলে এসছে। ঠিক আছে কোনো ব্যাপার না, যেহেতু আমরা বিছানা করে নিয়েছি, ওর বাবা শুয়ে আছে। উঠো একটু, কি লিখেছে দেখো কেকটার মধ্যে। দাঁড়া, সারাদিন মা করিস না।
দেখি কার্ডটার মধ্যে কি লেখা যাবে দেখি। Good mom. হ্যাপি মাদার্স ডে, এটা লিখেছে মম উই লাভ ইউ ভেরি মাচ। আমার বার্থডে না এখন। Happy Mother's Day, mom. We love you very much. My good mom. ও থ্যাংক ইউ আমার দুটো শোনো। In the world লিখতে ভুলে গেছি। দাঁড়া দাঁড়া। আচ্ছা আজকে মাদার্স ডেতে তো আমার মাকেও আসতে পারেনি, কাজে ব্যস্ত, তাই মাকে ভিডিও কলে নিচ্ছি। আর ওদের মাসিকেও ওরা মায়ের মতোই ভালোবাসে, ওই জন্য মাসিও থাকবে এখানে। এই যে ওদেরকে ভিডিও কলে করছি। আর গিফট দিয়ে দাও জিসা শান। ও, ওয়াও হ্যাঁ, এটা তোমার জন্য। আসছে আমরা। মা, এটা তোমার জন্য। Happy Mother's নানিকে Day, দাও, mom. We নানিকে দাও। love you very much from Jisan and Sayan Bhattacharya. দাও, এর মধ্যে কিছু ছোট মিশিং লাগছে। এই তো এটা নানির জন্যই তো স্পেশাল। দে দে দে। খারাপ হয়ে চল আবার বন্ধ করো। দেখো নানির জন্য গিফট এনেছি, এটা খুলতে দেখা দে। এটা এই দেখো। এইটা তোর, এটা মাসির জন্য কার্ড। এটা মাসির জন্য কার্ড, তোমার জন্য সব। এগুলো সব তোমাদের জন্য, ভেবে না। আর এটা শুধু আমার জন্য। আচ্ছা চলো একসঙ্গে আমরা সবাই তিনজন মিলে ধরো, হাত ধরো আমাদের, আজকে আমাদের দিন, ওই জন্য বলেছে। এই যে মাসিরাও হাত ধরেছে। হ্যাঁ বল হ্যাপি মাদার্স হ্যাপি ডে। বার্থডে হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে, মম। হ্যাপি মাদার্স ডে, মাসি। হ্যাপি মাদার্স ডে, নানি। হ্যাপি মাদার্স ডে মা। না এবার করো। জি স্যার আজকে আমাদের দিন, আমরা খাবো, তোরা কি খাচ্ছিস রে? দাঁড়া কাঠি। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। বলো হ্যাপি মাদার্স ডে মাসি, বলে দাও। হ্যাপি মাদার্স ডে, মাসি। হ্যাপি মাদার্স ডে, নানি। হ্যাপি বার্থডে টু হ্যাঁ ভুল করে দিচ্ছি একটা স্ক্রিন বাবাকে আমি খাই দেবো। ধরো পুরোটা নি নাও। বুড়ো না। এরপর বন্ধ করে দাও। গিফটগুলো খুলে দেখি এর মধ্যে কি আছে। চলো, এটা একটা কার্ড আই থিঙ্ক। হ্যাঁ, এর মধ্যে উপরে লেখা আছে হ্যাপি মাদার্স ডে। আর ওরাও নিজের হাতে এরকম করে সুন্দর করে একটা ড্রয়িং করেছে, খুব সুন্দর। ছোট্ট ছোট্ট কৃষ্ণ ফুলের একটা মোটিভ দিয়েছে, কার্টুন বানিয়েছে দুটো, এই জন্য আরো সুন্দর লাগছে। আমি আর ভাই। দারুণ লাগছে, মানে দুই ভাই ওরা দুটো কার্টুন বানিয়েছে, কার্ডটা ধরে আছে হ্যাপি মাদার্স ডে। এটা সব থেকে বেশি সুন্দর হয়েছে, কি দারুণ। এবার কার্ডের ভিতরে দেখি, ভিতরটাও খুব সুন্দর কার্ডটা। কার্ডের ভিতরটাতেও লিখেছে চোখের জলে মুছে দেওয়ার জন্য, ভয়কে জয় করা, হাসির জন্য, বেড়ে ওঠার সঠিক পথ দেখানোর জন্য, মিষ্টি আদরে ভরিয়ে রাখার জন্য, জড়িয়ে থাকার জন্য, জুড়ে রাখার জন্য, এক কথায় মা আজকে দিনটা তোমার জন্য। থ্যাংক ইউ আমার শোনা দুটো। যেহেতু ও ব্যাক সাইডে আছে, আমাকে তো ক্যামেরাটা আমি দেখিয়ে দিতে হবে। এই যে ও ক্যামেরাটা ধরে আছে তো, তাই ও ওকে দেখাতে পারছি না। কোনো ব্যাপার না, চলো। নেক্সট কার্ড। আচ্ছা নেক্সট কার্ডটা দেখি, নেক্সট কি আছে। এটা হচ্ছে একটা পাউচ। পাউচ, জুয়েলারি পাউচ এগুলো, বা মেকআপ পাউচ, বাইরে ঘাটে গেলে খুব সুন্দর জুয়েলারি। দেখি মা, এটা আমি ওপেন করি। আচ্ছা ওপেন কর দেখি। এটা ফার্স্টে এখান থেকে চেন সিস্টেম ওপেন করলাম, আর তারপরে এখানে দুটো চেন আছে, এখানেও একটা, হ্যাঁ ভিতরে একটা তারপরে একটা, এখানে একটা কার্ড। সুন্দর কার্ড দেখি। এখানেও লেখা আছে খুব সুন্দর একটা কথা, মা তুমি আমার ভালো থাকার পাসওয়ার্ড। কিন্তু ভিতর দিকে ওরা খুব সুন্দর সুন্দর কথা লিখেছে, এই যে নিজেদের হাতে পড়ে বসুন আছে। হ্যাপি মাদার্স ডে মম, উই লাভ ইউ ভেরি মাচ ফ্রম জিসান অ্যান্ড সায়ন। হ্যাপি মাদার্স ডে, আই লাভ ইউ মম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো। তো আমাদের তো মাতৃদিবস উদযাপন করা হলো খুব সুন্দরভাবে, আমরা আজকে দিনটা কাটালাম, খুব ভালো গেছে। তোমাদের কেমন গেছে দিনটা অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমাদের জীবনের ছোট্ট একটা খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে। তোমরা সবাই সুস্থ থেকো, তোমাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের দিন।